আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। আপনারা দেখছেন আরএস টেক টিউব। চলুন শুরু করি। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ভিভো আরও একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে, যার মডেল হচ্ছে Vivo V21 5G। ভিভোর এই নতুন ফোনটি খুব দ্রুত লঞ্চ হতে পারে। ফোনটিতে থাকছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল। সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ব্যাকআপের জন্য থাকছে 4400 এমপিআরের ব্যাটারি, সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড 11 ও ফানটাচ 11.1। গত টেকনোলজি বলেছিলাম রিয়েলমি আনতে চলেছে রিয়েলমি X9 সিরিজ। আজ একটি ছবি লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রিয়েলমি X9 সিরিজের ফোন দিয়ে তোলা একটি পিকচার। রিয়েলমি X9 সিরিজের যে কোনো একটি মডেল দিয়ে এই ছবিটি তোলা হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে রিয়েলমি X9 সিরিজ খুব দ্রুতই আসতে চলেছে। আমরা জানি যে ইনফিনিক্সের নতুন একটি 160 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে এসেছে। ইনফিনিক্স এবার আনতে যাচ্ছে নতুন একটি ফোন, যেটির একটি ছবি লিক হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো ডিজাইন করা হয়েছে। ডিজাইনটি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। ফোনটির ছবি দেখে যেটা ধারণা করা যায় যে ফোনটিতে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে, আরও থাকতে পারে USB Type-C স্টোরিও স্পিকার, 3D গ্লাস ডিসপ্লে এবং 5 হোল ক্যামেরা। এবং এই ফোনের বক্সেই থাকবে ওই 160 ওয়াটের ফাস্ট চার্জার। ফাইনালি ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার বেটা ভার্সনটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। পাবজি নিউ স্টেট নামে এই গেমটি লঞ্চ হয়েছে। রিয়েলমি নার্জো 30 ও নার্জো 35G আগামী 24শে জুন ভারতে লঞ্চ হবে। সাথে থাকবে রিয়েলমি টিভি 32 ইঞ্চি ও আরও কিছু প্রোডাক্ট লঞ্চ হতে পারে একই ইভেন্টে। রিয়েলমির রিব্র্যান্ড ডাইজো তাদের বেশ কিছু প্রোডাক্ট ই কমার্স সাইট ফ্লিপকার্টে লিস্টেড হয়েছে। প্রোডাক্টগুলো খুব দ্রুত লঞ্চ হবে। প্রোডাক্টগুলো ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ওয়ানার কোম্পানির সিইও জাহমিং জর্জ ঘোষণা দিয়েছেন যে তারা ওয়ানার ম্যাজিক 3 নামে একটি স্মার্টফোন আনতে চলেছে। ফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসর। ফোনটি আগস্ট মাসে লঞ্চ হতে পারে। শাওমি নতুন একটি সিস্টেম নিয়ে কাজ করছে এবং এই সিস্টেমটি টেস্টিংয়ে আছে। শাওমির 2 বছরের অধিক পুরাতন ফোনেও MI 13 আপডেট দিবে, সাথে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও আপডেট দিতে পারে। টুইটারে টুইট করে এমনটি জানিয়েছে ডিজিটাল চ্যাট স্টেশন নামক একটি পেজ থেকে। শাওমির আরও একটি খবর হচ্ছে, শাওমির আরও একটি নতুন ফোনের মডেল দেখা গেল BIS সার্টিফিকেশন সাইটে। ফোনটির মডেল হচ্ছে 21061119BI। ফোনটির মডেল নম্বরটি ছাড়া আর কিছু জানা যায়নি আপাতত। ফেসবুক পডকাস্ট নামে নতুন একটি ফিচার যুক্ত করতে চলেছে। আগামী 22শে জুন লঞ্চ করা হবে। পডকাস্টের মাধ্যমে আপনি আপনার অডিও রেকর্ডটি শেয়ার করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। লাইকা স্মার্টফোন কোম্পানিটি দীর্ঘদিন ধরে অন্যান্য স্মার্টফোন নির্মাতা কোম্পানির সাথে কাজ করত। এখন তারা নিজেরা ফোন আনতে চলেছে, যার নাম দিয়েছে লাইকা লেস ফোন 1। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চি 240 হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে। থাকছে 2000 নিটস ব্রাইট প্যাক। ফোনটিতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। সাথে থাকছে 12GB র্যাম ও 256GB UFS 3.1 স্টোরেজ। সাথে থাকছে এক্সটার্নাল মাইক্রো SD কার্ড সাপোর্টেড, যার মাধ্যমে আপনি 1 TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। ফোনটিতে থাকছে 5000 এমপিআর ব্যাটারি, ইন্টেলিজেন্ট 2.0 চার্জার সাপোর্টেড, অ্যান্ড্রয়েড 11 এবং পানি থেকে রক্ষা করতে থাকছে IPX8 সাপোর্ট। নোকিয়ার নতুন একটি ফোন FCC সার্টিফিকেশনে লিস্টিং হয়েছে, যার মডেল হচ্ছে নোকিয়া C30। নোকিয়া C30 ফোনের রিয়ার থাকতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ। ক্যামেরার পাশেই থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। ক্যামেরা হিসেবে থাকতে পারে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো অথবা ডেপথ বা মনোক্রোম সেন্সর। প্রসেসর হিসেবে থাকতে পারে স্ন্যাপড্রাগনের 400 সিরিজের কোনো একটি প্রসেসর অথবা সেম ক্যাটাগরির মিডিয়াটেকের কোনো একটি প্রসেসর। ফোনটিতে থাকতে পারে 6000 এমপিআরের ব্যাটারি। কয়েকদিন আগেই OnePlus Nord CE তাদের সস্তা 5G ফোন লঞ্চ করছে। তারই ধারাবাহিকতায় ভিভো আনতে চলেছে সস্তা 5G ফোন, যার মডেল হচ্ছে Vivo Y72 5G। ফোনটিতে থাকতে পারে 6.58 ইঞ্চির একটি 60 হার্টজ রিফ্রেশ রেট LCD ডিসপ্লে। ফোনটির রিয়ার থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। সেলফির জন্য থাকতে পারে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। প্রসেসর হিসেবে থাকতে পারে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট। ফোনটিতে থাকতে পারে 8GB র্যাম ও 128GB স্টোরেজ। থাকতে পারে 5000 এমপিআর ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জার ও অ্যান্ড্রয়েড 11। মোটরোলা আনতে চলেছে নতুন একটি স্মার্টফোন, যার মডেল হচ্ছে মোটরোলা ডেফি। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সাথে থাকবে গরিলা গ্লাস ভিক্টাস সিরিজ।
থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার রিয়ার থাকছে 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটি থাকছে 4GB র্যাম ও 64GB স্টোরেজ। থাকছে 5000 mAh ব্যাটারি ও 20 ওয়াট ফাস্ট চার্জার সুবিধা। ফোনটি থাকছে অ্যান্ড্রয়েড 11 ও পানি থেকে রক্ষা করতে থাকছে IP68। ফোনটির দাম হতে পারে $390, যা বাংলা টাকায় প্রায় 40,000 টাকা। বন্ধুরা, এই ছিল আজকের টেক নিউজ। কেমন লাগছে টেক নিউজটি আশা করি কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।